যে আমি আল্লাহর নবীকে জানাজা পড়তে মানা করলাম, অথচ নবীজি জানাজা পড়লেন আর আমি মানা করে দিলাম। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতুহুম ফাসিকুন। আল্লাহ নবীকে জানাজার মাটি জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদ ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, মুনাফিকদের কেউ মারা গেলে কোশ্চিন কালেও আপনি তাদের জন্য সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। তাহলে রায়টা আল্লাহ দিলেন কার পক্ষে? হযরত ওমরের পক্ষে নয়? হ্যাঁ, হযরত ওমর তো এই রায় দিয়েছিলেন, হযরত ওমরের পক্ষে এই রায় হয়ে গেল। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কাফারু বিল্লাহি, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থায়। তার মানে একটা স্পষ্ট দলিল পবিত্র আল কোরআন থেকে এটা পাওয়া যায় যে মুনাফিকদের কেউ মারা গেলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে তার জানাজা সালাত আদায় করবেন না এবং তাদের কবরের পাশে দাঁড়াবেন না। তার মানে বুঝতে পারছেন তো মুনাফিক কত ডেঞ্জারাস পাপী। আঁচ করতে পারছেন? আল্লাহু আকবার। কত মারাত্মক পাপী, যাদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, ওদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। কত বড় পাপী তাহলে এরা। এখন এত বড় পাপীদের দেখতে পাওয়া যায় কোথায়? এদের হুজুর, এদের খুঁজে কোথায় পাবো? খুঁজে তো বার করতে হবে এরা কোথায় বেশি বসবাস করে। খুঁজে বার করা লাগবে কি লাগবে না? বার করার জায়গা বলতে গেলে এখন আমার সঙ্গে অনেক মানুষের রাগারাগি হয়ে যাবে যে আপনি ছোট মুখে এত বড় বড় কথা বলছেন। তবে আমি যেটা বলছি আপনি দাঁড়ি পাল্লাতে ওজন করে দেখুন কথা বাস্তব না অবাস্তব। আপনি বহরমপুর মেলায় যান, ওখানে মুনাফিক নেই, সবাই জিলাপি বাদাম কিনতে, কেনাকাটা কিনতে ব্যস্ত। আপনি সিনেমা হলে যান, মুনাফিক দেখতে পাবেন না, সবাই দেখছেন হা করে বসে আছে সিনেমা দেখার জন্য। আপনি বাজারে যান, আলু কত, পেঁয়াজ কত, পটল কত, ঝিঙে কত, লাউ কত, কদু কত, এইসব করছে। গরুর হাটে যান, আমি ওই যে ভাই এটা কত নিবে, এটা দাম কত, একটু কমাও একটু বাড়াও, এইসব চলছে না? তাহলে মুনাফিক এখন আশ্রয় নিয়েছে কোথায়? আমি আশ্চর্য হয়ে যাই। বলুন, ফরজ সালাত মসজিদে পড়া উত্তম না বাড়িতে? অরকাউ মার রাকিঈন। মসজিদেই যে ফরজ সালাত পড়তে হবে তার একটা দলিল হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তার মানে জমাতবদ্ধতার সাথে। জমাত সাধারণত মসজিদে হয়, তাই তো? তাহলে মসজিদে ফরজ নামাজটা আদায় করা কি ওয়াজিব, তাই তো? এবার একটা কথা আপনাকে বলি, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যত জিকির আছে আপনার জানা, সমস্ত জিকির করার পর বাকি যে সুন্নত গুলো মসজিদে পড়া উত্তম না বাড়িতে পড়া উত্তম? কারা কারা বাড়িতে বলছেন হাত তুলুন, একটা মজার কথা বলবো, তুলুন। কি ব্যাপার জানে না? বাড়িতে সুন্নত পড়া উত্তম না মসজিদে? হাতটা তুলুন একবার। কারা কারা বলছেন বাড়িতে? ভয় করছে যে কি সর্বনাশ হয়ে যাবে, তা ঠিক নাই। বাড়িতেই পড়া উত্তম। কোথায়? বাড়িতে। এইবার একটা কথা বলি, কনকনে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মুয়াজ্জিন আজান দিল কি, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হলো, ঘুমের থেকে সালাত উত্তম। তার আগের শব্দগুলো কি? হাইয়া আলাস সালাম, নামাজের দিকে চলে এসো। দয়ার নবী বলছেন, মুয়াজ্জিন রে, তাদেরকে যদি শুধু নামাজের কথা বলো তাহলে তারা নাও আসতে পারে। মুয়াজ্জিন তুমি তারপরে আবার বলো হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজ পড়তে আসবে, শুধু তাই নয় তোমরা নিজেদের কল্যাণের জন্য মসজিদে এসো। বলে না? বলে। তাহলে হাড় কাঁপানো শীতে
হাড় কাঁপানো, ঠক ঠক করতে করতে মসজিদে গেলাম, হ্যাঁ, এশার নামাজ পড়তে, এশার সলাত আদায় করতে। 4 রেকাত ইমাম সাহেব পড়ালো, বাকিগুলো পড়তে হবে। তাহলে বাড়িতে এই কথা কেন? মসজিদ এত উন্নত জায়গা, ওই জায়গাটা আল্লাহ নবী পড়তে বলতেন। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জ্ঞানীদের জ্ঞানী। কি বলছি বুঝতে পারছেন? জ্ঞানীদের জ্ঞানী, মহাপণ্ডিত। ইন্নামা বুইসতু মুআল্লিমান, তিনি শিক্ষক হিসেবে এসেছিলেন সারা পৃথিবীতে। কি বললাম বুঝলেন? তার মানে প্রতিটা শিক্ষকের তিনি শিক্ষক। তিনি বলেছেন তোমার ফরজ সালাত আদায় হয়ে গেছে, তসবিহ করো, চটজলদি বাড়ি চলে যাও। তুমি তোমার বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না, কোরআন তেলাওয়াত করো, বাকি সুন্নতগুলো বাড়িতে গিয়ে পড়ো। কারণ কি এ কথা বললেন? আল্লাহর নবী তিনিও জানতে পারতেন যে এদেরকে যদি মসজিদে বসে সুন্নত পড়ার সুযোগ দেওয়া হয়, পা লম্বা করে পাকা চালিয়ে শুধু এই গল্প, তোর বউ কি করে, হ্যাঁ, তোর বউ কি করে, ও 2 তলা বাড়ি করলো, কি ব্যাপার? আর একজনে তখন বলছে, শুনিস রে? তুই বলছে না শুনিনি তো। বলছে লটারিতে 4 কোটি টাকা পড়েছে। ওর টাকা পড়েছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, একটা কালো মেয়ের পরিষ্কার বর হয়েছে, কালো মেয়ের পরিষ্কার বর হয়েছে। তা মসজিদে আরেকজন বলছে, দেখ না আশরাফুলের জামাইটা কি চমৎকার। আর একটা বুড়ো তখন বলছে, আমাদের ফতেমার মা বলছিল ব্যাপার আলাদা। বলছে কি? বলছে যেদিন দেখতে আসে না ওর বেটিকে, মিষ্টির ভিতরে তাবিজ করে দিয়েছিল। শালা, তাছাড়া অত সুন্দর ছেলে কালো মেয়েকে বিয়ে করে? ওর মা তাবিজ করেছিল, তুমি দেখতে গিয়েছিলে? মসজিদে বসে তুমি কথা বলছো, বদমায়েশ কোথাকারে। এখন আলোচনা সভা, মুনাফিকি কথাবার্তা, বদনাম, চুগলখড়ি, গীবত সব আড্ডাখানা করেছে মসজিদ। কারেন্টের বিল পড়াচ্ছে, হাওয়া খাচ্ছে, আর নামাজ পড়ার পরে 8 ঘন্টা শুধু সমালোচনা। ইমাম সাহেব কি করে, ওর বউ কি করে, অমুকের ছেলে কি করে, ওর মেয়ে কি ব্যাপার এরকম, ওর ছেলে কি ব্যাপার এরকম, ও কেন আসে না, ওর কেন এটা হয় না, ও কেন বললো না, এই সব কথা আপনাদের এখানে হয়? হয়? একদম যুবক ছেলেদেরকে বলছি, আপনারা কড়া পদক্ষেপ নেন। নামাজ শেষ হয়ে গেলে একটা বয়স্ক লোক যেন মসজিদে টিকতে না পারে। আর যদিও বা টিকতে পারে, এক কোণাতে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ করবে, কারুর সঙ্গে পাশাপাশি। বলে এইটা আড্ডাখানা নয়, কিন্তু আমরা বর্তমানে একটা আড্ডাখানার মতো রূপ দিয়ে দিয়েছি। কথা বাস্তব বলছিল, অবাস্তব একদম না। নামাজ হয়ে গেছে, বাবা বাড়ি চলে এসো, বাড়িতে এসে একটু তাসবিহ তাহলিল করো, 2 রাকাত সুন্নত পড়ো, আরো 2 রাকাত নফল পড়ো, আরো 2 রাকাত এক্সট্রা করে পড়ো, নাতিপুতিদেরকে নিয়ে একটু গল্প গুজব করো দাদু হিসাবে, স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করো। তা না করে ও মসজিদে বসে বসে গীবত করতে ব্যস্ত, পরনিন্দা করতে ব্যস্ত। 1 মিনিটের জন্য প্রতিটা মসজিদে এটা নিয়ম করে দিতে হবে, সালাম ফেরানো শেষ, 5 মিনিট তাসবিহর জন্য শুধু টাইম, মসজিদে তালা পড়ে যাবে, আবার আসরে খোলা হবে। যেমন শহরের মসজিদগুলোতে আছে, হ্যাঁ, সৌদি আরবে আছে, এই তো সৌদি আরবে আছে, শহরের মসজিদগুলোতে আছে, আমি নিজে দেখেছি। সুযোগ নাই, আরে পাড়া গ্রামের লোক, কাজ নাই কিছু নাই, ওখানে বসে শুধু এর বইয়ের আর ওর বেটির কথা। আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, বলুন আমিন আমিন। তাহলে একটা লোকের পরিচয় দিলাম, তার নাম মুনাফিক। 1 ঘন্টা হয়ে গেল প্রায় শুধু মুনাফিকটা বলতে, এখনো তো সবার কথা বললে তো রাত হয়ে যাবে। ওই জন্য আমি আর 1-2 লোকের পরিচয় দিয়ে দিই ইনশাল্লাহ, শুনবো আমরা ইনশাল্লাহ। আর একটা লোকের পরিচয় দিই, লোকটি নাম হচ্ছে ফাসেক। কি নাম? ফাসেক। ফাসেক কে? শায়েখরা বসে আছেন, বড় বড় আলেমরা আছেন, যোগ্যতা সম্পন্ন মানুষরা আছেন। আমি বক্তা, আমি বড় আলেম নয়, তবে আমি যা তদন্ত গবেষণা করে পড়াশোনা করে পেয়েছি, ফাসেক হচ্ছে ওই লোক, যে লোক দীর্ঘদিন বড় পাপের সাথে যুক্ত, এটা পাপ জানার পরেও ছেড়ে দিতে পারছে না, এ হচ্ছে ফাসেক। ফাসেক হচ্ছে সেই লোক যে জানে এটা পাপ, কিন্তু জানার পরেও ছেড়ে দিতে পারছে না, তার উপরে অটুট রয়েছে, অটল রয়েছে, একে ফাসেক। তবে একটা কথা বলি, ফাসেকদের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কোথাও সাজা ঘোষণা করেছেন এমন নয়। ফাসেকদের একটা অপশন আছে, তারা তওবা করলে ক্ষমা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ ফাসেকদের ব্যাপারে একটা কথা বলেছেন, কি?
আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হ্যাঁ, ফাসিক কোশ্চিন কালে কোনোদিন সঠিক হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। তাহলে বলুন তো এর থেকে খারাপই আর কিছু আছে? আর কিছু